প্রচণ্ড গরম আর তাপদাহের কারণে রাজবাড়ীতে তীব্র পানির সংকট দেখা দিয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, কোন কোন এলাকায় বেশি সংকট দেখা দিয়েছে, কিভাবে প্রয়োজন মেটাচ্ছেন সবাই এবং কৃষিক্ষেত্রে কি প্রভাব পড়ছে, এর সমাধান কি বলছে কর্তৃপক্ষ, আমাদের জানাবেন। ফারজানা, আপনি জানেন রাজবাড়ী জেলাটি নয়টি নদী দিয়ে বিস্তৃত। এই জেলার সীমানার মধ্য দিয়ে বয়ে গেছে পদ্মা, যমুনা, গড়াই, হরাই, চত্রা সহ মোট 9টি নদী। এই 9টি নদীর মধ্যে যে বড় যে 3টি নদী রয়েছে, যমুনা, পদ্মা এবং গড়াই, এই 3টি নদীতেই শুধুমাত্র এই মৌসুমে পানি পাওয়া যায়। বাকি যে নদীগুলো রয়েছে সেই নদীগুলো কিন্তু একেবারেই শুষ্ক অবস্থায় রয়েছে, কোনো নদীতেই পানি নেই। যার প্রভাব পড়েছে জীবনযাত্রায়, যার প্রভাব পড়েছে কৃষিক্ষেত্রে। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজবাড়ীর সদর উপজেলার চন্দনী ইউনিয়নের একটি মাঠে। আমরা এই মাঠে আজকে সকালে এসে দেখেছি কৃষক তাদের জমিতে পানি দিচ্ছে, সেচ দিচ্ছে। যে মেশিন দিয়ে তারা সেচ দিচ্ছে, সেই মেশিন দিয়ে কিন্তু সেচ দিয়েও তারা কাঙ্ক্ষিত পানি পাচ্ছেন না, যে কারণেই কিন্তু তাদের কৃষিক্ষেত্রে কিন্তু মারাত্মকভাবে কিন্তু প্রভাব পড়ছে। আমি কৃষকদের সাথে কথা বলেছি, কৃষকেরা আমাদেরকে জানিয়েছেন এই পানি না পাওয়ার কারণে তাদের প্রতি বিঘা জমি পানি দিয়ে ভিজাতে তাদেরকে কিন্তু প্রচুর টাকা খরচ হচ্ছে। 1 বিঘা জমিতে পাট উৎপাদন করতে বাড়তি তাদের 5 থেকে 6 হাজার টাকা কিন্তু খরচ হচ্ছে, যার প্রভাব কিন্তু পাটের দামের উপরে গিয়ে পড়বে। আপনি জানেন এই জেলাটি কিন্তু পেঁয়াজ উৎপাদনে রাজবাড়ী জেলা সারা দেশের মধ্যে তৃতীয়। এই পেঁয়াজ উৎপাদনেও কিন্তু 3 থেকে 4 বার আর সেচ দিতে হয়, সেক্ষেত্রেও কিন্তু পানির স্বল্পতা দেখা দিয়েছে। এছাড়া ফারজানা, রাজবাড়ী সদর উপজেলার চন্দনী, কালুখালী উপজেলার রতনদিয়া, পাংশা উপজেলার বেশ কিছু এলাকা, বালিয়াকান্দি, এই এলাকাগুলোতে পানির স্তর নেমে যাওয়ার কারণে যে খাদ্য পানির সংকট সেটি কিন্তু তীব্র আকার ধারণ করেছে। আমরা দেখেছি প্রতিটি গ্রামেই শতকরা 70 থেকে 75টি বাড়িতেই কিন্তু পানি পাওয়া যাচ্ছে না। পানির জন্য কিন্তু হাহাকার লেগে গিয়েছে। এই যে সকল বাড়িতে পানি পাওয়া যাচ্ছে না, তারা কিন্তু প্রতিবেশীর বাড়ি থেকে পানি সংগ্রহ করে তারা কিন্তু পানি খাচ্ছেন। ঠিক এই মুহূর্তে আমাদের সাথে কয়েকজন কৃষক রয়েছেন। আমরা একটু একজন কৃষকের সাথে একটু কথা বলার চেষ্টা করি। তাদের আসলে পানির জন্য কি কি ধরনের কষ্ট হচ্ছে, তাদের জীবনযাত্রা কি ধরনের অসুবিধা হচ্ছে। তাদের বাড়িতেও টিউবওয়েলে কিন্তু পানি উঠছে না। ঠিক এই আপনাদের এই এলাকায় পানির যে সংকট দেখা দিয়েছে, কি কি ধরনের ভোগান্তি হচ্ছে পানি না থাকার কারণে? পানি না থাকাতে আপনার মনে করেন গোসল, খাওয়া দাওয়া, রান্না বাড়ি টোটাল কিছুই ঝামেলা হইতেছে। গরু বাছুর মানে সব কিছুতেই তো পানি লাগে। এখন পানি ছাড়া তো আর চলতেছে না। আপনার মনে করেন যে টিউবওয়েলে পানি উঠতেছে না, বোর্ডিংয়ে পানি উঠতেছে না, বুঝছেন। ফারজানা, আপনি শুনছিলেন একজন কৃষক আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদের টিউবওয়েলে পানি নেই, বোর্ডিংয়ে পানি নেই। তবে কৃষকেরা বলছেন যে যদি নদীতে পর্যাপ্ত পানির প্রবাহ ঠিক রাখা যায়, সেই ক্ষেত্রে তাদের জীবনযাত্রা কিছুটা হয়তো বা স্বাভাবিক হবে। ফারজানা, ধন্যবাদ মেহেদী আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজবাড়ী থেকে পানির সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান।